গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 10:20 আর ওয়েদারটা যে সকাল থেকে কি বলবো, মেঘলা মেঘলা, বৃষ্টি এখনো হয়নি কিছু। আর আজকে আমাদের অ্যাকচুয়ালি লাঞ্চে যাওয়ার কথা ছিল, লাঞ্চে সৌমি আর আমাতে মিলে বাইরে খাওয়ার কথা ছিল, কিন্তু ওর ওই বান্ধবীটা যার সাথে ও কালকে দেখা করতে গেছিলো, ওকে বলেছিল সৌমি যে তুই এসছিস যখন আমার বাড়িতে আসিস, আর আজকে আসিস লাঞ্চে। তা এবার ও বলেছে ঠিক আছে আসবো। এবার সেই কারণে আমরা ওটা ক্যান্সেল করে আমরা বললাম বাড়িতেই করবো, পোলাও আর চিকেন করব, আর কিছু তার সাথে একটু করব। আর ও তো মিষ্টি মিষ্টি খায় না বললো, তো সেই কারণে এটা ভেবে রেখেছিলাম। তো রাত্রিবেলায় প্রোগ্রাম অলরেডি তাই ছিল, রাত্রির অনেক রাত অবধি। কালকে শুয়েছি অনেক লেটে, প্রায় 1:30টার কাছাকাছি উঠেছি, আজকে একটু দেরিতেই। তো উঠে এক্সারসাইজ করে এখন আর কী করবো, টিফিনের তো কোনো দরকার পড়ে না, সৌমি তো টিফিন খায় না, তো সেই কারণে আমি যা হোক একটু খেয়ে নেবো এই ভেবে একটু দেরিতেই উঠেছি। তা এখন সকালবেলা ও বললো যে আসতে পারবে না, কিছু একটা কাজ এসে গেছে, তো সেই কারণে আমরা ওই লাঞ্চে বাইরে যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেলই করে দিলাম। আমরা সৌমিকে বললাম আর বাইরে যেতে হবে না, তাহলে ঘরে আমরা পোলাও চিকেন করে খাবো। তো আমি সকাল সকাল বসিয়ে দিলাম, এখানে দেখো চিকেনটা কষানো বসিয়ে দিয়েছি। আর হচ্ছে পোলাওটা করবে সৌমি, ও উঠে পরে করবে পোলাওটা, তো এখন না গরম গরম করা হবে। তো আজকে চিকেনটা আমি করবো, পোলাওটাও করবে, দুজনে মা বেটি মিলে করবো, আর দুজন মা বেটি মিলে খাবো। আর এখন আমি টিফিনে এটা খাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, বাইরে বিকেলে বিকেলে আমরা তো খাই, ঠান্ডা লাগছে। শুয়েছি 3:30টার সময়, কি করিস? এত রাত্রে কেন যে শুস আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। এত টাইম, রাত্রিটা তোদের, রাত্রিটা দিন আর দিনটা রাত হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, বাজে হচ্ছে 9:05, পুজো চলছে আজকে। হ্যাপি সানডে, খুব ভালো করে ছুটি কাটাও, ঈশ্বর তোমাদের সহায় আছে, আমাদের সহায় আছে। আচ্ছা বাজে হচ্ছে 9:45, আজকে একটুখানি এডিটিং করতে করতে দেরি হয়ে গেল। যাই হোক, এইটাই কালকের, খুব গরম করে নিয়েছি মাইক্রোওয়েভে। হ্যাঁ টুকরো টুকরো করে যে ব্যালেন্স করেছি আমি, কেন আমাদের ছিল 1টা 2টো 2.5টা পরোটা, 2.5টা পরোটা এবার দুজনে ওই এইরকম করে ওজন করে ওজনের করার মতো করেছি। একটু টুকরো করে একটু ওখানে একটু রাখছে, হ্যাঁ ওরকম করেই তো হয়, ব্যালেন্স করে খেতে হবে। চলো রবিবার খাওয়া দাওয়া করো, ভালো থেকো, ওই করো, সব পুজো এসে গেছে, চলো কেনাকাটি করো। ওরা তো খুব কেনাকাটি করছে। কেনাকাটি এক্ষুনি করবে না, ওরা করছে ব্যাঙ্গালোরে, ওরা তো করেই, ওদের কথা না, আমি পুজোর কথা বলছি কলকাতায়। হ্যাঁ তোমরা করো, ভালো থেকো, খুঁটি পুজো করবে অনেকে। হ্যাঁ আজকে রবিবার, ঠিক আছে তোমরা ভালো থেকো, আমরা খেয়ে নিই, আবার দুপুরে কথা বলবো। আসছি এটা মিক্স ভেজিটেবল করছি আমরা, মাংস কেটে দিল একটা মিক্স ভেজিটেবল, 5-6 মেশালি তরকারি হয়ে গেছে, রেডি, একদম ডান। এখন বাজে 15টা, আর মাকে বললাম ওই মা যেটা ব্রেড খাচ্ছিল, ডিম, আমারও দেখে খেতে ইচ্ছা হচ্ছিল, সেটা করতে গিয়ে একটুখানি অমলেটই হয়ে গেছে। আমার অমলেট খুব একটা খেতে ভালো লাগে না, বাট ঠিক আছে চলো, অতটাও করে দিই যে আমি তো জেনারেলি ব্রেকফাস্ট করি না। আমি বলে আমি করে নিচ্ছি, মা বললো কতক্ষণ লাগবে। আমি সব থেকে বেশি ভালোবাসি হচ্ছে ব্রেডটাকে ডিমে ডুবিয়ে যেটা টোস্ট, সেটা অনেকটা তেল টানে, ওইটা আমরাও আজকাল খাই না। আগে তো বাপিও খুব ভালো খেত, আমিও খেতাম তেলে ডুবিয়ে। এটা 1.5 বছর আগে KLM থেকে কিনেছিলাম, আগের বার মায়ের সাথেই, পছন্দ হয়ে গেছিল। কত 900 টাকা এরম দাম ছিল তখন। আমার জন্য 900 টাকার শাড়ি অনেক, কেন কি আমি ওরম হুটহাট ডিসিশন নিয়ে শাড়ি কিনি না, কিন্তু এটা বেশ, শাড়িটা খুব সুন্দর হয়েছে, ব্লু হলুদ। এবার ব্লাউজ পিসটা বোধহয় নীল, হ্যাঁ ব্লুই তো, এই তো ব্লাউজ পিস, এইটা তো এই যে এইটা ব্লাউজ পিস, এটা আঁচল। ওর কাছ থেকেই ব্লাউজ বানাবো, তাই শাড়িটা বার করলাম যে কিরম বানানো যায়। এটা ব্লাউজ পিস তোর, এই ব্লাউজ পিসটার ব্লাউজ সুন্দরই হবে। সুন্দর তো, কিন্তু এটা দিতে হবে তো,
এই যে পোলাও রান্না করছে সব, ও করুক আর আমি যাবো হচ্ছে স্নান করতে। এখন বাজে হচ্ছে 12:20। চলো টাটা, তুই কর, আমি স্নান করে আসি। আমি মাথায় শ্যাম্পু করবো আজকে। নূর তো একটাই আসবে, তো আসার আগে স্নানটা করে নি। নূর মাসি মাসি করি। হ্যাঁ, আমি তো আর মাসি বলবো না। চলো, ভালোই পাচ্ছিলাম। গন্ধ তো ঠিক আছে, সেরকম মাই মশলা দিয়েছে, মাই মেখেছে তো, কিন্তু আমার মনে হয় আমি বড় চাল দিয়ে বানাই তো আমি 3 বাটি জলই নিয়েছি, কিন্তু কম বেশি হয়ে গেছে বোধহয়, আর একটু নাড়ানো হয়ে গেছে, ওটা ঘেটে গেছে। তো আমি যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি। যাই হোক, ঠিক আছে, বাড়িতে চলে হলো। মেয়ের হাতে খাবো, এটা কতটা যা খাবো তাতেই মানে খুশি আছে। আর এমনি ডিসকাস করছিলাম যে একটু ঘর প্রপার্টি কেনা আস্তে আস্তে শুরু করতে হবে, কেন কি ব্যাঙ্গালোরে যে হিসাবে দাম বাড়ছে, আজকে যদি ইনভেস্টমেন্ট পারপাসে কিছু করতে পারি তাহলে ইট উইল বি অ্যামেজিং। মানে মায়ের সাথে এমনি ডিসকাস করছিলাম, আমার মাথায় অনেকদিন ধরে চলছে, অনেক কিছুই চলছে, কি করে কি করব না করবো আস্তে আস্তে। তো এটা একটা ডিসকাশন করছিলাম। মা বলছে যে কলকাতা থেকে আমরা মুভ করে এখানে চলে আসি। আমি বললাম সেটা ঠিক হবে না এখন, কেন কি এটা একটা আইটি সেক্টর, আর মানে ছেলে মেয়েরা সেরকম নেবার সেরকম ওগুলো পাওয়া, ওগুলো আস্তে আস্তে ক্রিয়েট করা, ওগুলো টাইম লাগে, আস্তে আস্তে হয় একটা ভালো সোসাইটিতে থাকলে এইসব। আর আমি তো মানে একটু ভেতরের দিকে থাকলে ভালো সোসাইটি, ওখানে লোকেরা মিলেমিশে থাকে, এখানে সবাই ভাগ দৌড়ে থাকে। এবার আমি তো একটু ভেতরের দিকে এখন আপাতত থাকতে পারবো না, তো দেখি কি হয়। অনেক কিছু ভাবছি, সেটা ভালো খারাপ মিলিয়ে আর কি আস্তে আস্তে করবো। 2-3 বছরের মধ্যে অনেকটাই লাইফ চেঞ্জ হয়ে যাবে, এখন গ্রোথ ফেজ, তো সেসব মাঝে মাঝে মায়ের সাথে ডিসকাস করি আর কি। চলো, এখন বাজে 1:30, আমার তো স্নানটা সব কমপ্লিট হয়ে গেছে, ও যাবে, তারপর খেয়ে নেবো। আমার গড়াগড়ি খেতে ইচ্ছে করছে। সানডে, চলো স্নান করো, যাও। কি হয়েছে? সবই হয়েছে, পোলাওটা দলা পাকি গেছে, ঠিকঠাক হয়ে যাবে। চিনি গুঁড়ো আছে উপর থেকে একটু দিয়েছিলাম। বুড়ো হয়ে যাচ্ছে না, বলে যাবে। দাঁড়া আমি টিভিটা চালাই। আর উফ, মায়ের চিকেনের গন্ধটা এত ভালো আসছে, ওয়েদারটা এত সুন্দর। যা বাবা ফোকাস করে গেল, ওয়েদারটা এত সুন্দর। চিকেনের ফোকাস নিচ্ছে না মা, তোমার চিকেন ক্যামেরায় আসতে চাইছে না। পোলাওর সাথে পোলাওটা হ্যাঁ, ওয়েদারটা এত সুন্দর, ভাবছি আগেই বেরিয়ে যাই। দারুণ লাগছে দেখতে। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। 2:05 বাজে চাঁদার জন্য গেছিলাম, চাঁদা কাটতে, মানে চাঁদার নিতে, লোকেদের যোগদান নিতে। তাই এটা করে আমরা চলে এলাম 2:05 বাজে। আর বন্ধুরা লিখছেন আমাদেরকে ভালোবেসে, যে শ্রাবন্তী ওখানে ঘুরছে, এখানে আমরা কষ্ট পাচ্ছি। ঠিকই বলছে, ভালোবেসেই বলছে, কিন্তু আমাদের এই যে চারজন আছি আমরা ফ্যামিলি মেম্বার, একটু ব্যাপারটা আলাদা, একটু ফান্ডামেন্টালটা একটু আলাদা। মা চাইছিল যে আমরা ঘুরি, আর হামেশা চাই আমরা ঘোরাফেরা করি। আমি কেন ব্যাঙ্গালোর গেলাম না, আমি কেন সোজা চলে এলাম। মা বললো আমি একা থেকে যেতাম, এটা মায়ের পার্সপেক্টিভ। আমার পার্সপেক্টিভ হচ্ছে মাকে কেন বেশি দিন একা রাখবো, আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে এলাম। মেয়ে একটা ঘোরাচ্ছে, এতদিন পরে এতবার বলেছে, তাই আমি গেলাম, গিয়ে অ্যাটেন্ড করলাম, অ্যাটেন্ড করে এনজয় করলাম, চলে এলাম মায়ের কাছে। এবার মেয়েকে বলে দিলাম মাকে বেশি দিন রাখ, অসুবিধে নেই, আমার কোনো অসুবিধে নেই। মেয়ে ভাবলো যে মাকে যদি বেশি দিন রাখি বাবার আর ঠাকুমার অসুবিধা হবে। সে 1 মাস 12 দিন মাকে রেখে টিকিট করে দিয়েছে, চলে আসবে। তা এটা ওর সৌমির পার্সপেক্টিভ। এবার শ্রাবন্তীর হচ্ছে যে আমি বেশি দিন এখানে যদি থাকি তাহলে ওখানে কি করে এদের তো যেরকম করে চলছে, তা আমি বেশি দিন থাকবো না। আবার মেয়েকেও ভালোবাসছে, এদিকেও ভালোবাসছে, ঠিক আছে। এই আর আমার পার্সপেক্টিভ সবসময় আমি ভাবি যে মেয়ের কাছে বেশি দিন থাক, 3 মাস 4 মাস 5 মাস থাক, ঠিক আছে। একসঙ্গে থাকলে মুশকিল, ঠিক আছে, 3 মাস থাকুক, আবার চলে আসুক, আবার 3 মাস পরে যাক, আমি সেটা গতবারেও বলেছিলাম। কিন্তু মেয়ে চায় না ইন দ্য সেন্স, মেয়ে চায় না যে আমরা এখানে আমি আর মা ঠাকুমা এই একা একা থাকুক, অসুবিধে হোক, খাবার রান্না যাই হোক, ঘর মেনটেন্যান্সের, হ্যাঁ।
ও চায় না যে আমি বেশি দিন এখানে পড়ে থাকি, কিন্তু ভালোবাসাও আবার রয়েছে। মানে এবার ব্যাপার হচ্ছে আমাদের এই ব্যাপারটা যেরকম চলছে, এক দুসরার জন্য এত ভাবা হচ্ছে যে মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। যখন আমি চাইছি না, আমি বললাম এত তাড়াতাড়ি কেন আসছো তুমি তো ওখানে একটু কিছুদিন থাকো, রান্না ফান্না খেতে পাচ্ছে, একটুখানি রিল্যাক্স রয়েছে বেচারা মেয়েটা। তা এইটা আমাদের ফ্যামিলিতে প্লে করছে এরকম। মাঝে মাঝে এটা খুশি লাগে, কিন্তু মাঝে মাঝে ওই লাগে যে কেন মেয়েটার কাছে নেই। আমি ভাবি, মাও ভাবে যে ও থাকুক না, ও থাকুক, শ্রাবন্তী ওখানে থাকুক, কিছুদিন বেশি থাকুক, মেয়েটা একটুখানি আরামসে থাকতে পারবে, এটা ভাবে ওরা, এরকম ভাবে। আমাদের এই চলছে বহু বছর ধরে, এরকম চলছে। আর যারা বন্ধুরা আমাদেরকে কেয়ার করে লিখছো, ভালোবেসে লিখছো, তাদের নমস্কার জানাই, তাদের থ্যাংক ইউ বলি। যে মেঘলা হয়েছে অ্যাকচুয়ালি, এটা হাওয়াটা দিচ্ছে, তাদেরকে থ্যাংক ইউ বলছি যে আমাদের ভালোবেসে আমাদের কেয়ার করে বা ওদের কেয়ার করে বলছো। কিন্তু আমাদের এরকম প্লে করছে এক দুসরার জন্যে। এটা কেউ ভালো বলতে পারো, কেউ বলতে পারো না, এটা ঠিক না, ঠিক আছে। আর কিছু বানিয়ে বলছি না, যা বলছি ন্যাচারাল বলছি, এটা নিজেদের ক্রেডিট নেবার জন্য বলছি না, এক দুসরার জন্যে চলছে আমাদের এই ভাবাভাবিটা। আর তার মাঝে মাঝে আমরা ডিস্টার্বও হয়ে যাই, কেন তাড়াতাড়ি আসছো তুমি, ঠিক আছে। ও বলছে মা তুমি আর বেশি দিন না, আমি তাড়াতাড়ি তোমাকে পাঠিয়ে দেবো। এদিকে মা মাঝে মাঝে বলছে যে তুই কেন চলে এলি, তুই ঘুরতে পারতিস, তুই ব্যাঙ্গালোর থাকতে পারতিস কিছুদিন, এখন চলে যা, বৌমাকে নিয়ে আয়। এই সব ব্যাপার হচ্ছে, ঠিক আছে। চলো এখন খেতে যাই। ইন শর্ট, যারা পুরনো আমাদের সঙ্গে আছো না, অনেক স্টার্টিং থেকে বা মাঝের থেকে, তারা বুঝতে পেরে গেছে যে কি আমাদের কি রিদমে আমরা চলি, আমাদের রিদমটা কি, স্টাইলটা কি। এইটাই এরকম ন্যাচারাল, এটা কোনো বড় ব্যাপার না এটা, কিন্তু এইটাই চলছে আমার। চলো এখন খেতে যাই। বাজে 2:20 বাজে। আজকে খাবারের মধ্যে ভাত দিয়েছে, ওরাও মিক্স ভেজ দিয়ে দিয়েছে, আমরাও মিক্স ভেজ বানিয়েছি। যে সকালে বানালাম মিক্স ভেজ, হ্যাঁ, উনিও দিয়েছেন। এই একটা কাতলা মাছ আনিয়েছি আজকে, ভালো পিসটা দিয়েছে, বেশ গাদা পিস, বড় আছে। ডাল আর বেগুন ভাজা। ওরে বাবা, বেগুন ভাজা! আমি আজকে বেগুন কিনেছি অনেকদিন পরে, হ্যাঁ, 100 টাকা ছিল। আজকে আমি ওকে ধরে চেপে 60 টাকায় নিয়েছি, 60 টাকা করে নিয়েছি। পোকা নেই তো, ভালো করেছো, হয়তো দিয়েছে। এবার এইটা হলো, এই খাওয়া হচ্ছে। আজকে বৃষ্টি হচ্ছে এখন একটুখানি, হ্যাঁ, যাই হোক, কালকে তো খিচুড়ি খেলাম, হলো না, আজকে হচ্ছে। চলো তাহলে আজকে আমরা লাঞ্চটা করে নিই, ঝাপাঝাপ। আমরা ভাবছি যে আগেই হয়ে আসি, KLM বৃষ্টি পড়বে, পুরো মেঘ করেছে, মানে এক্ষুনি পড়বে না সেটা বোঝা যাচ্ছে। আমি তো ব্যাঙ্গালোরে এতদিন আছি, জেনারেলি বিকেলে বৃষ্টিটা হয়, তো ভাবছি এক্ষুনি হয়ে আসি, খেয়েটে একটুখানি 15-20 মিনিট, আধ ঘন্টা বসে, তাই তো। এই 4:30 বাজে, উঠবি না? উঠে পর। চল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুরে আসি। ঠান্ডা লাগছে? যাবি না নাকি? যাওয়ার ইচ্ছা নেই? অপশন আছে, কিন্তু কি করবি ঘরে বসে? চল, হ্যাঁ, খা জুসগুলো। হ্যাঁ, খাচ্ছিস না তুই, খাচ্ছিস না। চল দিচ্ছি, ওঠ। কি জুস খাবি? ও গোয়াবা তো দুটোই না, নর্মালি খা, ঠান্ডা এখন কোত্থেকে খাবি? হ্যাঁ দিচ্ছি, গ্লাসে তো দেবই। বাপি আগে ক্যান্টিন থেকে গোয়াবা জুস আনতো, আর মা খুব খেত। এখন এনেছি যখন, আর খাচ্ছে না। 2 সপ্তাহ হয়ে গেছে আর জুস খাচ্ছে না। এই যে নতুন কাপটা ডিমার্টে, হ্যাঁ তো খাও, এটা একটু নাড়িয়ে না। বাপি আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে, আগে এরকম করে নিবি, নাড়াবি, তারপর নিবি। আমি নাড়াতে ভুলে গেছিলাম, আবার ঢালবো বাকিটা। কিন্তু এটার প্যাকেজিংটা বেশ ভালো লাগছে, পিঙ্ক গোয়াবা। হ্যাঁ, শেষ করো, আরেকটা আছে তো, আর দেবো না তো, নাও না। এখন আমি খেতে যাচ্ছিলাম, দেখলাম এটা তোলা হয়নি।
কি বলছো? সকালে তো কিছু খাস না, এগুলো খেয়ে নিতে পারিস। সকালে কিছু না খাওয়া মানে কিছু না খাওয়া। যদি সকালে সুরবাদি চিনি দিয়ে করি, মিষ্টি দিয়ে করি, কি করে হবে? কোনোদিন করতে না। খাওয়া উচিতই না, এতে তো চিনি ফিনি সব থাকে। তুমি পোলাওতে চিনি দিয়ে খাচ্ছ সেটা ভালো, জুস খাচ্ছ সেটা ভালো না। এগুলো তো থাকে, তার থেকে শুধু পেয়ারা খাও তাও ভালো। আরে তো অবভিয়াসলি ভালো, এগুলো খেতে মাঝে মাঝে ইচ্ছা করে না, গলা ভেজা। আমি ভাবছি তোমাকে একটা ডক্টর দেখাবো। কেন? কিসের বলো তো? কিসের জন্য? তোমার মাথার জন্য। না বলে বেশ, মানে সত্যি বলছি, আর কি করছি না, যদি তোমার মা বেশি ভুলে যাচ্ছে বা একবার ডক্টর দেখিয়ে নেওয়া ভালো, কেন কি বেশি ভুলে যাওয়া ভালো না। সবাই ভুলে যাচ্ছে এখন। না তুমি বেশি ভুলে যাচ্ছ, তুমি আমাকে শ্যাম্পু বলেছিলে। আমি শ্যাম্পু বলিনি, বলছি শ্যাম্পু বলেছিলে। আমি লিখে দেবো, তুমি আমাকে, আমি এবার থেকে রেকর্ড করব তোমার কথা। আমি মাস্ক বলেছি, তুমি বলেছো যে মাস্ক তো কিনে দিয়েছি। না শ্যাম্পু কিনে দিস, যেটা কিনে তুই আর বলিস না। তাও মা তুমি বলেছো, আমি বলছি না তুই ভুল শুনেছিস। তাও আমি তোমাকে একটা ডক্টর দেখাবো। দেখা, ডক্টর দেখা ক্ষতি নেই, দেখাতেই পারিস। ভাল লাগছে এই লেগিংসটা। হ্যাঁ এটা সত্যি, এটা পরবো। ঠিক আছে আমি রেডি হয়ে, আমি ভাবছি এটা পরে। বাবা আমরা তো বেরিয়ে গেছি। দুজনা হাঁটু হাঁটু করতে করতে। আইয়ো ওয়েদার, ব্যাঙ্গালোরের ওয়েদার অ্যাজ ইউজুয়াল ভালো, তো হাঁটাটাই বেস্ট অপশন। হাঁটছি, হেঁটে বাস নেবো। আজকে আর অটো টটো বুক করলাম না, স্টপেজ, সেই জন্য বাসে চলে যাবো। হ্যাঁ অটো বুক করবো, আসবে না বুক হবে না, অনেক ঝামেলা। গাছ পাতা কোথায় পাওয়া যাবে? বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে যাবো কোথাও। একজন এমনি গল্প করছিলাম, ডাটা ঝুলছে গাছে, দেখাচ্ছিলাম তো এখানেই থাকেন, তো সে গল্প করছিল যে গাছে তেঁতুলো আছে আর এগুলো কেউ পারে না, শুকিয়ে যাচ্ছে এইসব। আমি তো ডাঁটার গাছ প্রথমবার দেখলাম। ওই বাজারের দিক, ওই বাজারের দিকটা, ওখান থেকে মনে করলাম। তো আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে, আর জাস্ট বাসটা বেরিয়ে গেল আমাদের সামনে। 2 মিনিট আরো দাঁড়ালেই পেয়ে যাবে। হেঁটে হেঁটে চলে এলাম সুদর্শন সিল্ক। 500Cও আসে, এটা করে আমরা এলাম। কিন্তু রুটটা এখন অন্য, এটা এখন এরম করে মুড়ে যাবে, আসার সময় আবার এদিক দিয়ে হয়ে নামে। চলো ঢুকি, তোমাদেরকে দেখাচ্ছি। সুদর্শন সিল্ক, আমি জানি না কিরম কি দাম হবে বা কতটা কি, বাট দেখে আসি। ভিড় তো প্রচুর হয়। কই গেলি? চলো। হ্যাঁ ঢুকেই বলছে প্রচুর কালেকশন। এটা ভাল লাগছে, বাট এটা গ্রিন কালারটা বোঝা যাচ্ছে না। লাইট গ্রিন, ব্লু ভাল লাগছে বেশি না এটা? হ্যাঁ এটা অবশ্য অন্যরকম লাগছে। এটা দেখো এটা কাজটাও সুন্দর, কাজটাও সুন্দর, নিতে পারো এটা। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে, সবকটার সত্যি কালেকশন শাড়িগুলো। খুব ভালো। এটা সুদর্শন সিল্ক, মানে হ্যাঁ পুরো সিল্ক হাউস তো এটা। আর অফার টফারও আছে, অফার টফারও চলছে, খুব ভালো। এটাই ভালো লাগছে। হ্যাঁ ওটা ফুটছে বেশি। সেটা তুমি নীল পরে আছো বলে, কিন্তু তা ওটা ওটা ভালো লাগছে। শাড়িটা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আমার চোখে লেগে যায় শাড়ি। নিয়ে নিলাম শাড়ি অনেকগুলো, সবার নিলাম, আমারও নিলাম। ভালো লাগছে। ও গ্রিনটাও নিয়ে নিলে? ও হ্যাঁ ভুলে গেছিলাম।
দেখ তুইও ভুলে যাচ্ছিস। ঠিক আছে, এত কনফিউশন করছি। এটা তোরই হবে, আমার সাথে তুই করবি, এটা তো মানে নিয়মের কথা। তাই জন্য মাকে বেশি বেশি করে শাড়ি কেনাচ্ছি। হ্যাঁ, আজকে সুদর্শন সিল্ক থেকে নিলাম, কালকে KLM থেকে নিয়েছি। হ্যাঁ চলো, সুদর্শন সিল্ক মায়ের সাথে আসা হয়ে গেল। শাড়িগুলো খুবই সুন্দর হয়েছে। চল এবার কোথায় যাবে? চল দেখি কোথায় যাই। ফুচকা খাবে? না ফুচকা খাবো না। কি খাবো? বেশি কিছু খাবো না, পেট ভরা রয়েছে। বাট অফার চলতে থাকে, ভালোই 10% অফার। বলো মা। টোটাল 4390 এক্স্যাক্ট প্রাইস। তো ওতে 4টে শাড়ি হয়ে যাওয়া ভালোই ব্যাপার, মানে অনেকটা অফার আছে বলে। আবার বড় বড় করে চারিদিকে সুদর্শন সিল্ক লেখা। চলো, যেতে ইচ্ছা নেই নাকি আরো কিনবে? আমি মাকে এখন বলছিলাম যে এরম 500-600 টাকায় শাড়ি কিনে নিতে হয়, ভালোই অফার চলে। ভালো স্যুট পিস বানানোর জন্য শাড়িগুলোকে কিনে স্যুট পিসে কনভার্ট করলেও বেশ ভালোই লাগবে। তো এরকম হয়, করে নিশ্চয়ই। তো বেকার স্যুট পিসগুলো 1100-1200 টাকা দাম, আরামসে শাড়ি দিয়ে একটা স্যুট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি স্যুট পিস কিনে আবার স্যুট বানাবো, যা পড়বে ওর থেকে কমই পড়বে, হ্যাঁ না? মায়ের মোমো খেতে ইচ্ছা হয়েছে। মোমো খাবো আজকে, নিয়ে যাচ্ছি কেন কি হাতে ব্যাগ আছে। হ্যাঁ, এত সুন্দর ছিল মোমোটা, ভালো লাগে, কুটি ব্যাপারটা আছে না। গুড ইভিনিং বন্ধুরা, এলাম আমরা সব রেস্ট করে এই করে তা করে। এখন মায়ের যে মেসেজ করে তার হাতে জোর কমে গেছে। জ্বর তো ছিল, জ্বর ছিল। আমি বললাম যে এখন তোমার শরীরটা খারাপ, হাতে হাতে জোর দরকার, হাতে জোর হোক 2-4 দিন। না, আমরাও তো বুঝি না লোকের কষ্ট, সেইটাই। না করো, 2-4 দিন থাক, আমি নিজে নিজে করে নিই যা করার। আচ্ছা বন্ধুরা, এখন হচ্ছে আমরা চা নিয়ে বসেছি, আর তার আগে হচ্ছে ওই তুমি চলে গেছিল হচ্ছে আন্দামান পৌঁছে গেছে, তারপরে বাবু চাকরি করতে লেগেছে। আমরা পোর্ট ব্লেয়ারে এসেছি, পোর্ট ব্লেয়ারের দিকে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোর্ট ব্লেয়ারে এসেছি। এসে ভাড়া বাড়িতে, একটা ভাড়া বাড়িতে ছিলাম, খ্রিস্টান ছিল ওটা। যাই হোক, ওখানে আমি ঘুরতাম আর কি, একটু বিকেলবেলার দিকে। এদিকে একটা জায়গা আছে, সেটা ওরা নাম দিয়েছিল আগেকার ব্রিটিশ টাইমে রাউন্ড বস্তি। রাউন্ড মানে কিরাম, এরকম গোল মতন, তুমি যে রাস্তা দিয়ে যাবে, পাহাড়ি তো, বাজারে পৌঁছবে। তুমি এ রাস্তা দিয়ে যাও, ও রাস্তা দিয়ে যাও, অনেক রাস্তা, সেই জন্য রাউন্ড। হ্যাঁ, রাউন্ড বস্তি, রাউন্ড বস্তি, অনেক ঘর, অনেক তা আমি ওই বাজারের এলাকায় ঘুরছিলাম। তারপরে ঘুরতে ঘুরতে দেখলাম যে একটা স্টুডিও আছে, স্টুডিও মেমোরি বলে লেখা। তা বাঙালি, তা উনি ভদ্রলোক বেশ সুন্দর, আমাকে ডাকলো, বলে কি আপনারা নতুন এসছেন? আমি বলছি হ্যাঁ আমরা। কি নাম ছিল বাবুর? উনি সান্যাল বাবু বললাম। হ্যাঁ, সান্যাল বাবু, জানা সান্যাল বাবু। বলে স্টুডিও মেমোরি আমারই। আমিও আগে অনেক আগে উনি এসছেন, ওনার বউ আছে, বউ হচ্ছে PWD অফিসে স্টেনো, তখন তো টাইপের স্টেনো হতো, হ্যাঁ, স্টেনোগ্রাফার ছিল। ও এলো, ওই দোকানে আসতো, দোকানে আসার পরে আমাদের সবাইয়ের আলোচনা হতো, বসতাম আমরা বাঙালি, গল্প করতাম। ওখান থেকে ওই বৌদি বলতাম, উনি আমাকে চাকরির বিষয় বলেছিলেন। মানে আমি অ্যাপ্লিকেশন করব, আমি সব করব, আমি বসে থাকতে দেবো না তোমাকে, এই অল্প বয়স, এখন থেকে কেন বসে থাকবে। ওনার জন্যই আসলে চাকরি উনি করেছেন সব কিছু, অনেক জানাশুনো না। তখন হাই লেভেলে তখন উনি কাজ করছেন, আমি অফিস যেতাম, আমাকে নিয়ে যেত, বসাতো, দেখাতো, হ্যাঁ, অনেক কিছু। এইসব করতে করতে আমাকে বললো আমি অ্যাপ্লিকেশন করে দিয়েছি তোমার ওরকম অমুক জায়গায়, এখন জেলে এই মেডিকেলে ঢুকে যাও। মেডিকেলে তাই ঢুকে গেলাম, সেখানে বললাম তো আমি দিলাম করে, ওখানে মেডিকেলেই ঢুকলাম, তারপর জেলে রইলাম। আমি বলেছিলাম 3 বছরের জন্যে ওরা জেলে রাখলো। তারপর বললো মেডিকেলে আবার বললো ট্রেনিং পাঠাবে, তা আমি বাড়ি থেকে যাইনি, আমি জেলেই কাজ করতে শুরু করলাম। ওই হলো আমার 72-এ আমি চাকরিতে ঢুকেছি ওখানে। ওই বৌদি আমাকে সব কিছু করে দিয়েছে।
হ্যাঁ। এবার জেলে কি এক্সপিরিয়েন্স আছে? জেলের এক্সপিরিয়েন্স হচ্ছে নতুন গিলে যেরকম তারা মেন্টাল সেকশন, আমি নতুন, আমার খুব ভয় লাগছিল। ভয় মানে কি, পাগল তো এমনি ছোটোবেলায় আমি খুব ভয় পেতাম, পাগল থাকলে রাস্তায় ঘুরলে আমি যেতাম না সেখানে, এরকম। কিন্তু করতে হয়েছে আমাকে, বন্ধ থাকে তবু আমাকে খুলতে হবে, আমাকেই বন্ধ করতে হবে, আমাকে দেখতে হবে, একজন করেই ডিউটিতে ছিল এরকম। তা আমার খুব প্রথমে খুব ভয় লাগতো, আর নাইটে তো খুবই লাগতো, কেন ছোটো বাচ্চায় ঘরে ছেড়ে যেতাম, হ্যাঁ, তারপর একলা ডিউটি করতাম একলা, সেই জন্যে খুব মানে খুব ভয়ে 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 সাহস হয়ে গেছে। এমনি খুব ভীতু ছিলাম না আমি কোনো দিনই, কিন্তু ওরকম বড় জায়গা, একটা বিশাল জেল, একটা বিশাল বিশাল গাছ, অন্ধকার, বেশি তো লাইট না, হয়তো একটা বিরাট। তারপরে ওর ব্যাপারে শোনা হলো, তো শুনেছো এইসব জিনিস, এরকম এত ফাঁসি টাসি এসব শুনেছো? হ্যাঁ, সেসব তো ওসব অনেক ঘটনাও তো ওখানে শুনেছি লোকের কাছে, এর কাছে। তারপর ওখানে গিয়ে দেখেছি, ফাঁসি ঘর দেখেছি, সব কিছু ওপর ঘুরেছি, সেই জন্যে আর একটু ভয় বেশি লাগতো। তারপরে আস্তে 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 একা থাকতে থাকতে আমার অভ্যেস হয়ে গেল একা করতে। হ্যাঁ, তারপরে আমরা কি করলাম, হ্যাঁ, আমরা এবার ওখানেই মানে ডিউটি দুটো ডিউটি, একদিন দুটো বলেছিলাম, একদিন একটা, এরকম করে ডিউটি করতাম। তারপর এইভাবে চলতে থাকলো। পরে আবার গল্প করব, হ্যাঁ, তোমাদের অনেক গল্প আছে এইটা, এরপরে অনেকটা বড় তো। হ্যাঁ, ঠিক আছে, কালকে আবার বলবো। হ্যাঁ, বড়ে अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। বাস, বেশি বলতে হবে না, এইটুকুই। আচ্ছা লাগতে কেন লাগলো, কেন একটু বৃষ্টি হলো, একটু হলো, এটা তো বর্ষার বৃষ্টি, একটুই হবে, মাঝে মাঝে আসছে, সেই দুবার তিনবার হলো একটু একটু। চলো চা খেয়ে নি আমরা। হ্যাঁ, তো আবার রাত্রে কথা, আবার রাত্রিরে। বাজে 7:40। আজকে আমাদের প্রমোটার বিল্ডার উনি একটা মিটিং ডেকেছেন সবার সঙ্গে, এই কনস্ট্রাকশন নিয়ে যে রাস্তাগুলো হচ্ছে, এইসব অনেক কিছু পয়েন্টস নিয়ে উনি কথা বলবেন। তা মাস মিটিং আছে, তা 8টার থেকে তো কল করেছে, যাই ছাদে একটু আগে দেখি সব অ্যারেঞ্জমেন্টসগুলো ঠিক আছে কিনা। আর তারপর আবার রাত্রিরে আবার আমাদের নিজেদের মিটিং আছে দুর্গাপুজোর, তাই একটু ঘুরে আসছি। মাকে ব্লগ লাগিয়ে দিয়েছি, কালকের ব্লগটা মা দেখছে বসে। ঠিক আছে, আসছি। ঢুকে গেলাম ঘরে, আবার একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, সে কমবে, হবে, বাড়বে। এই যে 8টা বাজে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে মোমো খাচ্ছি, মোমো খাবো, আর রাত্রিরে একটু কিছু হালকা খেয়ে নেবো, নিয়ে বার্গার টাইপ আমি নিয়ে চলে আসবো। আজ আর কিছু করছি না, বার্গার টাইপের কিছু খেয়ে নেবো, হয়ে যাবো আমাদের ডিনার খাওয়া। তো মায়ের জন্য জিলিপি নিয়ে নিয়েছি, আর বার্গারও প্যাক করে নিয়েছি, বার্গারের সাথে অ্যাড অন চিপস সব হয়ে গেছে। এখন ওয়েদারটা এত ভালো, বাড়ি ঢুকতে ইচ্ছাই করছে না, বাট নিয়ে যাই, একটু হাঁটতে হাঁটতে চলে যাবো। চিপস আর একটা প্যাকেট। বাবা কোনটা সোজা বসতে গিয়ে হালত খারাপ হয়ে যাচ্ছে। না, উল্টাচ্ছি আরামসে। এই যা তো কাঁচি দেবো না, কাঁচি খাবার নিয়ে এসছে বার্গার। চলো রাত্রিরের ডিনার, এসব খেলেই হয়ে যায়, কি লাগে। অবশ্য প্লেটও লাগবে না, কি হবে প্লেট দিয়ে। কেন, প্লেটেই খাও, তো অসুবিধা হবে খেতে। দেখো একটু নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে আয়। ঠিক আছে, 10 দিন খাবো না। আমার এটা একটু ব্যথা হচ্ছে। মানে একটু তখন লেগে গেছিল না, একটু ব্যথা হচ্ছে, লাল হয়ে গেছে। দেখি একটু উঠেছে ওপরের। মলমটা লাগাতে হবে রোজ, লাগাচ্ছিস না ঠিক করে। আরে তখন আমি মলমটা লাগিয়েছিলাম, কিন্তু মলমটা চুলে লেগে গেছে, তারপর চুলটা বাদ দিয়ে। এবার কি
গেলবারে একটা শাড়ি কিনেছিলাম মাইসুর থেকে, মাইসুর হ্যাঁ ওটাও অনেক ভালো ছিল, দামি দুটো হলো সামনেবারে। ওটার রংটা তো খুব সুন্দর বলো, পুরো ডার্ক গ্রিনের ওপর। এবারে দুটো, সামনেবারে তিনটায়। মাকে বলছিলাম কলা মন্দিরেও খুব অফার চলে, তো KLM হয়ে গেল, সুদর্শন সিল্ক হয়ে গেল, এবার কলা মন্দির। এই দেখো মা ধরে বসে আছে, খুবই সুন্দর। জিলিপি এখানে আমি ছাড়তে পারছি না, আমি এত জিলিপি ওখানে খাই না, এখানে যত জিলিপি খাচ্ছি। বেশ ক্যামেরা মোছা বাকি ছিল, খুব নোংরা। সবকটা খেয়ে নেবে নাকি? এগুলো ঘিয়ের জিলিপি, খুব ভালো বানায়, একটু দামি কিন্তু খুব ভালো, কুড়মুড়ে ঘিতে ভাজে, ভালো লাগে বেশ। এখন শাড়িটা নিয়ে বসেছি, মায়ের খাওয়া হয়ে গেলে পুরোপুরি তারপর তোমাদেরকে দেখাবো। শাড়ি সব জায়গা নিয়ে নিচ্ছে, কালার গুলো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা সব থেকে আগে সিলেক্ট করা হয়েছিল, আর এটা অ্যাকচুয়ালি মা দেখেও নি, আমি নিয়ে নিয়েছিলাম নিজের জন্য, তারপর তো মায়ের পছন্দ হয়ে গেল বলে এটা আমি সব থেকে আগে আমি পছন্দ করে নিয়েছিলাম। সাইডে আমি নিজের শাড়ি দেখছিলাম, মা নিজের শাড়ি দেখছিল, ফোনে কথা বলছিল, তো এটা সেই শাড়িটা যেটা আমি দেখেছিলাম, কিন্তু আমি মাকে দিয়ে দিলাম কেন কি আমার অন্য একটা শাড়ি পছন্দ হয়ে গেছে। তাও যাই হোক, অনেক সস্তা শাড়িগুলো। না এটা বন্ধ করো, এটা ভাঁজ করতে গিয়ে যাই না, মুশকিল, খুলে দিলি। করবো করছি কিছু একটা। ব্লাউজ পিসটা আমি বললাম না যে মানে গোলাপিটা থাকবে আর তোমার এই হলদেটা নিচের দিকে আসবে, তাই জন্য হলুদ ব্লাউজ দিয়েছে। আমি শাড়ির ইয়ে করি, দোকান আমি করি। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে পাল্লা, এই হচ্ছে পাল্লা, আর ব্লাউজ পিস দেখাচ্ছি। সারাক্ষণ ফেসবুকে মা দেখতে থাকে একজনের ব্লাউজ পিসটা কোথায়? এই যে এইটা হচ্ছে বিপি কোশ্চেন। কিন্তু ভাল লাগছে কিন্তু মা, তুমি দেখলে যাও আয়নায় গিয়ে দেখে আসো। না ম্যাক্সিটাও হলুদ। না হ্যাঁ কি শাড়ি, দুজনে মিলে পরো একবার। হ্যাঁ দুজনে মিলে পরবো। এটা আমার, এইগুলো খোলা যাবে না, ভাঁজ করা এটা মুশকিল। একজনের নিয়েছি, ভালো লাগবে। কার এখন দুটোর মধ্যে ডিফারেন্স কি বলে দাও জলদি। দুটোর মধ্যে এটা হচ্ছে ব্লু পার, এটা হচ্ছে গ্রিন পার, আর কাজটা একটু ডিফারেন্স আছে। হ্যাঁ একটু হালকা হালকা ডিফারেন্ট আছে, হালকা ডিফারেন্স। এটা একটু এটা হচ্ছে হ্যাঁ, মায়েরটা চৌকো চৌকো চৌকো, আর এটা একটু এই এর কাজটাও, জরিটাও কপারের জরি, মানে খুব হ্যাঁ, ভালো। একটু আলাদা। এটা গ্রিন, ওটা ব্লু। আর একটা শাড়ি, আর একটা এই শাড়িটা, এটা হচ্ছে এটাও পিঙ্ক অবশ্য। পিঙ্ক, গ্রে পিঙ্ক। ঠিক গ্রে না, চকলেট গোল্ডেন গ্রে টাইপের মিক্স কালার। এটা গ্রে রে, এটা গ্রিন না। না এটা গ্রিন। তুই দিনে দেখবি ভালো করে, এটা ঠিক গ্রে। আছে, ঠিক আছে। গ্রে এর মধ্যে কপারের আমি ড্রয়িং ক্লাসে গেছি, তুমি আমাকে কালার শেখাচ্ছ। আচ্ছা এই শাড়িটা সোবারের মধ্যে খুব ভালো লাগছিল আমার, তো এটা একবারে দেখে আমার পছন্দ হয়ে গেছে, হ্যাঁ না? সব খুলে দিয়েছে শাড়িগুলো, এটাকেও খুলে দিয়েছে। গোছাতে হবে আমার ওই জায়গাটা। আমার ব্যাঙ্গালোরে এসে যত শাড়ি কেনা হয়েছে, এত বছরে আমি তত শাড়ি কিনেছি। হ্যাঁ 4খানা, চারটে শাড়ি, 4টে ব্যাগ, 4টে দিয়ে দিয়েছে। আমি ব্যাঙ্গালোরে যত শাড়ি কিনে নিয়েছি তত আর কোথাও কিনিনি বলো এতদিনে। আমিও তাই এত শাড়ি কিনে নিলাম ব্যাঙ্গালোরে এসে। চলো তোমাদের শপিং কেমন লাগলো? তোমরা অনেকজন সুদর্শন সিল্ক আগেও সাজেস্ট করেছিলে, আমিও দেখতাম যেতে আসতে, কিন্তু আমার মনে হতো যে একা গিয়ে শাড়ি আমি এমনিও বুঝতে পারবো না অত কালেকশনের মধ্যে, তো ওর থেকে ভালো মা আছে, মায়ের সাথে যাওয়াই ভালো, যদি সেরকম কিছু কেনার ছিল তাহলে। তাই জন্য আজকে গেছিলাম। এই সব কটা আলাদা আলাদা ভরছো কেন? হ্যাঁ আমি তো
তো নিলে অনেকটা জায়গা লাগবে। এইগুলো নিলে না একবারে শাড়ি নিলে তো হয়ে যাবে, ওগুলো ভাঁজ করে ঢুকিয়ে নাও পরে। ব্যাগগুলো শাড়িগুলো নিয়ে না, ব্যাগগুলো পাশে ঢুকিয়ে নাও। এগুলো তো তোর এগুলো তো রেখে দিই, এটা যেমনি রেখে যাবো। আলাদা আলাদা রাখো। এই দুটো আলাদা রাখছি তোর জন্য। ঠিক আছে, এখন থাক, পরে ঢোকাবো যখন তখন নিয়ে পড়ে না। চলো আজকের জন্য এইটুকুনি হয়ে গেল। গুড নাইট। আরো দুটো শাড়ি হয়েছে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম এন্ড ফাইনালি জয় হিন্দ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা নতুন সকাল আরো ভালো হোক। এটা ভালো লাগছে, বাট এটা গ্রিন কালারটা বোঝা যাচ্ছে না। লাইট গ্রিন, ব্লু ভাল লাগছে বেশি না এটা? হ্যাঁ, এটা অবশ্য অন্যরকম লাগছে। এটা দেখো, এটার কাজটাও সুন্দর, কাজটা নিতে পারো এটা। চলো, তোমাদের শপিং কেমন লাগলো? তোমরা অনেকজন সুদর্শন সিল্ক আগেও সাজেস্ট করেছিলে, আমিও দেখতাম যেতে আসতে, কিন্তু আমার মনে হতো যে একা গিয়ে শাড়ি আমি এমনিও বুঝতে পারবো না অত কালেকশনের মধ্যে। তো ওর থেকে ভালো মা আছে, মায়ের সাথে যাওয়াই ভালো, যদি সেরকম কিছু কেনার ছিল তাহলে। তাই জন্য আজকে গেছিলাম। এই সব কটা আলাদা আলাদা ভরছো কেন? তো নিলে অনেকটা জায়গা লাগবে। এইগুলো নিলে না একবারে শাড়ি নিলে তো হয়ে যাবে, ওগুলো ভাঁজ করে ঢুকিয়ে নাও পরে। ব্যাগগুলো শাড়িগুলো নিয়ে না, ব্যাগগুলো পাশে ঢুকিয়ে নাও। এগুলো তো তোর এগুলো তো রেখে দিই, এটা যেমনি রেখে যাবো। আলাদা আলাদা রাখো। এই দুটো আলাদা রাখছি তোর জন্য। ঠিক আছে, এখন থাক, পরে ঢোকাবো যখন তখন নিয়ে পড়ে না। চলো আজকের জন্য এইটুকুনি হয়ে গেল। গুড নাইট। আরো দুটো শাড়ি হয়েছে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম এন্ড ফাইনালি জয় হিন্দ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা নতুন সকাল আরো ভালো হোক। আচ্ছা, গুড ইভিনিং। আজকে লেট হয়ে গেল, ওপরে মিটিংটা অনেক লম্বা চললো। এখন বাজে 10টা, 10:30। তাই এসে রুটিটা মা বেলে দিল, আমরা বানিয়ে নিলাম। ঠিক আছে, এবার খেয়ে দিয়ে আবার আমাকে 11টার সময় যেতে হবে মিটিংয়ে, পুজোর মিটিংয়ে। তার মধ্যে এই যে দিনের একটু ডাল আছে, আমাদের বানানো তরকারি আছে, ওদের বানানো মিক্স ভেজ আছে, আম একটা একটা কেটেছি। এবার যেটা খেতে পারবো আমরা খাবো, আর যেটা না হলে না খাবো না। কেন কি আমাদের তো স্টাইল নেই, লাইফ। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি একটু কুইকলি, কেন কি আমি একটুখানি খেয়েই একটু আবার চলে যাবো। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর সাপোর্টের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। মা বলছে থ্যাংক ইউ। ঠিক আছে, খুব ভালো থেকো সবাই, হ্যাঁ, আনন্দে থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত। ও আমি তো এই না বলিনি জয় ভারত, তোমার মনে আছে কিনা? জয় ভারত। জয় ভারত।